কি করো? আরে চুপ করে দেখো না কি করতেছি। তোমার এসব ন্যাকামো আর গেল না। না শোনো, আমি ভেবেছি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেমে পড়ছে। এখন এই পায়ে আমি কি করবো? টিপ পরাবো? এটা সোনো পাউডার দিয়ে যাই? হ্যাঁ, লিপস্টিক করে দিব? এটা তো বুঝতেছি না। চুপ করো। একটা সময় ছিল যখনকার মানুষেরা সম্পদ আর প্রাচুর্যের প্রতীক ভাবতো আলতারে। তখন যখন নতুন বউ বাড়িতে আনতো, পায়ে আলতা দিয়ে তারপর বাড়িতে ঢুকাইতো। প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। 15 থেকে 20 দিন ধরে হওয়া। আচ্ছা, ওর কোনো বড় সমস্যা হয় নাই তো না? তুই একটু খোঁজ নে না প্লিজ, একটু কিছু কর। দেখ, তুই জানিস আমি এই সময় দেশে ঢুকতে পারবো না, আমি মাত্র আসছি, আমি এখন যেতে পারবো না। আমি ওকে পাইতেছি না। ওয়াও, দেখি কি? পা দেখি। আরে বোকা নাকি? এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এরকম করতেছে কেন? ছাড়ো তো। শোনো, আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পরিয়ে দিতে পারবো না, জুতাটা পরিয়ে দিই। শোনো, এদিকে তাকাও। দেখো ভালো লাগতেছে না? আরে যে তুই কোথায় ছিলি? কমিটমেন্টের কোনো ঠিক নাই? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এরপর তোর কোনো খবর নেই? একটু শান্ত হও। কোথায় ছিল এতদিন? কি করতেছিলা? আর একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মাথাটা ঠান্ডা করো। দেশের সময় মাথা ঠান্ডা করে আসতে চাইছিলাম তানভীর, কিন্তু এই 9টা মাস আমার উপর দিয়ে কি গেছে শুধু আমি জানি। তোমার আর কিছু জানতে হবে না, যা হিসাব নিকাশ আমি নিচ্ছি। তোমার মনে আছে তুমি একবার ফুল নিয়ে কি ঢংটাই করেছিলে? আপা আপা, তানভীর ভাইকে আলাদা মেরে ফেলে রাখছে। কি? কোথায়? মাঠে। তুমি কবে আসবে? সেটা তোমার না জানাই থাকুক। তাহলে তুমি কি আগের বাসাতেই আছো? না, আমরা তো রূপনগরে থাকি এখন। মনে আছে মামার কথা বলছিলাম? মামার একটা পুরনো বিল্ডিং, ওখানে উঠছি।